আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ মনসুর রিপন। আমি গত 27 বছর যাবৎ এই ঢাকা আইনজীবী সহ বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন অঙ্গনে আমি আইনজীবী হিসাবে আমি সেবা দিয়ে যাচ্ছি। আমার আজকে যেই ব্যক্তি সম্পর্কে বা বিচারক সম্পর্কে আজকে আমাকে অভিমত প্রকাশ করতে বলা হলো, তিনি হচ্ছেন সিনিয়র জেলা ও দায়রা জজ ঢাকা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না স্যার, আমাদের সকলের অতি প্রিয় স্যার। যেই স্যারের নাম বললে আমাকে প্রথমেই বলতে হয় যে যেখানে বিচারাঙ্গনে এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য বলা হতো, মাদক সেবীরা মাদক সেবন করে যেখানে এসে তারা নিদ্রায় একাকার হয়ে যেত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে যেই সন্ত্রাসীরা এখানে এসে আশ্রয়স্থল মনে করত এবং যেখানে হাঁটার মতো উপযুক্ত কোনো আইনজীবী সহ যারা মামলা করার জন্য আইনজীবীদের সাথে মক্কেল আসতো, তারা আসলে কখনো এখানে উপযুক্ত পরিবেশ পেত না। হকাররা বিভিন্ন সময় তারা বিভিন্ন কিছু দ্রব্য নিয়ে আদালতের প্রেমাইজের মধ্যে ঢুকে যেত এবং দেখা গেল যে উপযুক্ত কোনো পরিবেশ তো দূরের কথা, এখানে আসলে বিচারাঙ্গনে যে সকল মানুষের যে নৈতিক অধিকার সেগুলো এখানে তারা উপলব্ধি করার সাহস পেত না। এবং সেই মরা গাছে যেরকম ফুল ফুটায় আমাদের সফল বিচারক জনাব হাবিবুর রহমান জিন্না স্যার সেই কাজটি করিয়ে দিয়ে গেছেন। তিনি এক দিক দিয়ে উনি বিচারাঙ্গনকে যে তাদের একটা অসাধু কিছু লোক যে চক্রটা উনি তছনছ করে ভেঙে দিয়েছেন, যেই দৃষ্টান্তটা উনি এখানে স্থাপন করে গিয়েছেন, যেটা পরবর্তী উত্তরসূরি যারা থাকবে তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এখানে উনি যেটা করে গেছেন তড়িৎ গতিতে যারা এখানে দোজ হু আর লিটিগেন্ট পার্সন তারা কিভাবে তড়িৎ গতিতে মামলার ফলাফল যেন পায় এবং সেটা তাদের যে আইনের আশ্রয়স্থল বলতে যা বোঝায়, এই আশ্রয়স্থলের মধ্যে থেকে যে উপযুক্ত যে ফলাফল পেতে গেলে যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটার মধ্যে উনি সৌন্দর্য বর্ধনের নামে এখানে দেখেন রাতের আধারে কত সুন্দরভাবে এখানে ফুল ফুটে থাকে, এখানে লাইট জ্বলছে, এরকম পরিবেশ। অর্থাৎ আমরা এখানে মামলা করতে করতে অনেক সময় আমরা বিভিন্ন সময় আমাদের বিনোদন বলতে কোনো শব্দ থাকে না, এই বিনোদন উপযুক্ত বিনোদন পরিবেশটা আমাদের জিন্না স্যার কিন্তু করে গিয়েছেন। এটা করে যাওয়ার মানে হলো এই যে উনাকে আসলে মনে করে ধন্যবাদ দিয়ে এখানে ছোট করার কিছু নাই, অর্থাৎ ধন্যবাদ দিয়ে আমরা ছোট করাই হবে। আমি মনে করব এই জিন্না স্যার এই পরিবেশটা শুধুমাত্র আমাদের জন্যই রেখে গিয়েছেন, করে গিয়েছেন। জিন্না স্যারের বিদায় আমাদের কাছ থেকে কখনো হবে না। উনি আমাদের হৃদয়ে ধারণ করে থাকবেন চিরজীবন। উনার সৌন্দর্যের মন এবং যে উনার মননশীলতা এবং যে উনার কর্মকাণ্ডগুলো এবং আমাদের জন্য অবশ্যই পাথেয় হয়ে থাকবে। ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। উনি শতভাগ সফল একজন বিচারক, যেই বিচারক অন্যান্য বিচারকের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা দেখে থাকেন যে এই ঢাকা জজ কোর্টের এই পুরান ঢাকার মধ্যে ঢাকা জজ কোর্টের যে একটা অবহেলিত একটা জায়গা, যে জায়গার মধ্যে এখানে কোনো কিছুই ছিল না, শুধু এখানে শুধু ঝঞ্ঝাট আর ঝঞ্ঝাট, এই ঝঞ্ঝাটটাকে উনি নির্ঝঞ্ঝাট করে সব কিছু নিরসন করে দিয়েছেন। এই ঢাকার জজ কোর্টে যে গাছ আছে, এই গাছে এখন কিন্তু কোকিল ডাকে, এখন পাখি কিচির মিচির করে ডাকে, যেটার উপযুক্ত পরিবেশ এই জিন্না স্যার করে দিয়েছেন বিধায় অতিথি পাখিও এখানে এসে গাছের মধ্যে খেলা করে। শুধুমাত্র সকল ক্রেডিট আমি মনে করি জিন্না স্যারের একার নয়, আমাদের সকলের। এইটা আমাদের অন্যান্য জেলা জজশিপের জন্য অবশ্যই দৃষ্টান্ত হয়ে থাকবে। এর জন্য জিন্না স্যারের এই বিদায় উপলক্ষে আমি বলবো, স্যার আপনার জন্যে আমাদের শুভকামনা, আপনার পরিবারের জন্য শুভকামনা এবং আপনার জন্য যে যা কিছু আছে হৃদয় রিঙ্গানো যত ভালোবাসা আছে সব স্যার আপনার জন্য রইল। আপনি আমাদের অগ্রজ, আপনি আমাদের হৃদয় মন্দিরে আজীবনের জন্য ঠাঁই করে নিয়েছেন। আপনাকে বিদায় বেলায় শুধু একটা সেলুট দিয়ে স্যার আপনাকে আমরা বিদায় দিতে চাই। আপনি সব সময়ের জন্য আপনি আমাদের সকলের এবং আপনাদের এই আইন ও আদালতের যত স্টাফ আছে এই স্টাফদের জন্য যা কিছু করেছেন, যা কিছু ভালো করে গিয়েছেন সবই আপনার জন্য থাকলো। সৃষ্টিকর্তা আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার মঙ্গল করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।